আসসালামু আলাইকুম বাচ্চারা। সো সবার কি অবস্থা? সো আমি হচ্ছে মুনতাকিম তালুকদার। সো আজকে তোমাকে যেটা করব সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হচ্ছে তোমাদের সাথে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মোস্ট প্রবলি 95% স্টুডেন্টদের হচ্ছে একটা কোশ্চেন যে ভাই স্কুলের ক্লাস তো ভালো হয় না, বাট আমার স্কুলে যেতে হয়। অনেক স্কুলে দেখা যায় হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে খুব ঝামেলা করে, বিশেষ করে হচ্ছে ঢাকার স্কুলগুলো বা হচ্ছে একটু জেলা শহরের স্কুলগুলোতে দেখা যায় হচ্ছে ওদের একটা 70 বা 80% মতো হচ্ছে অ্যাটেন্ডেন্স রাখতে হয়। সো অ্যাটেন্ডেন্সের জন্য হলে অনেকেই করে জাস্ট অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য হচ্ছে স্কুলে যায়, বাট স্কুলের ক্লাস দেখা যায় 6টার মধ্যে 4টা ক্লাসে ভালো না, আবার অনেক স্কুল হচ্ছে একটা ক্লাসও ভালো হয় না। সো তাদের হচ্ছে তারা কি করবে, তারা এই যে লং টাইম একটা 5-6 ঘন্টা বা 7 ঘন্টার বিশাল বড় একটা সময় ধরে তারা আসলে কেমনি এটাকে হচ্ছে প্রোডাক্টিভ বানাবে হচ্ছে আসলে, বা কী করা যায় আসলে, আমি সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমত হচ্ছে তোমরা যেটা টার্গেট করবে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স লেভেল অ্যাভারেজ রাখার চেষ্টা করবা। আমি তোমাকে বলবো, যদি ধরো তোমার স্কুলে হচ্ছে 70% অ্যাটেন্ডেন্স রেট থাকলেই হচ্ছে মোটামুটি কি করা যায়, মোটামুটি হচ্ছে তোমাকে হচ্ছে আর পরীক্ষার এখানে ঝামেলা করে না, এটা হচ্ছে মিনিমাম রেট। তো তুমি কি করো 70 বা 75-এর মধ্যে রাখার চেষ্টা করো, মানে একদম মিনিমামটাই রাখার চেষ্টা করো, প্রথমত এই কথা। সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে সপ্তাহে ধরো 5 দিন বা 5 দিন ক্লাস হয়, এখন 5 দিন ক্লাস হয়। সো রবি থেকে বৃহস্পতি ধরো, বা অনেক স্কুলে মানে 6 দিনও ক্লাস হয়। সো যে স্কুলগুলোতে 5 দিন ক্লাস হয় তাদের জন্য বলি, বা 6 দিন ক্লাস হয় তাদের বলবো যে হচ্ছে এমন একটা বা দুইটা দিন থাকে যেই দিনগুলোতে একদম বেশি বাজে সাবজেক্টগুলো পড়ে, একটা বা দুটো দিন এরকম থাকে। যেমন ধরো হচ্ছে সোমবারে দেখলা যে সোমবারে কোনো কাজের ক্লাস নেই, সব হচ্ছে এমন এমন সাবজেক্টের ক্লাস বা এমন এমন টিচারের ক্লাস যেগুলো তুমি এমনও বুঝবা না অমনও বুঝবা না, ওই ক্লাসে হচ্ছে তুমি করে একটু কম যাও ওই দিনগুলোতে। যে দিনগুলোতে বেশি ভালো ভালো টিচারদের ক্লাস ওই দিনগুলো হচ্ছে একটু টার্গেট করো। এটা হচ্ছে নর্মাল কমন সেন্সের ব্যাপার, যে হচ্ছে এটা তোমরা জানো। আচ্ছা, এরপরে যে কথাটা সেটা হচ্ছে যতটুকু পারা যায় বইটা খোলা রাখবা। আমার এখন স্পষ্ট মনে আছে, আমি যখন ক্লাস 7-এ পড়তাম আমাদের হচ্ছে যে বিজ্ঞান যে ম্যাডামটা ছিল, সো বিজ্ঞান ম্যাডাম আর কৃষি ম্যাডাম এই দুজন হচ্ছে ক্লাসে আমাদের প্রচুর গল্প করতো। সো আমি কি করতাম, আমার বেঞ্চটা আমার হচ্ছে একদম ফার্স্ট ইয়ারে পড়ছে, তো হচ্ছে আমাদের স্কুলে হচ্ছে মানে রোল ঘুরতো, মানে বেঞ্চ ঘুরতো আর কি, এক বেঞ্চ করে এক বেঞ্চ করে হচ্ছে কি পিছাতো প্রতি সপ্তাহে। সো যেটা দেখছি যে হচ্ছে আমাদের যেই ম্যাডামগুলো হচ্ছে পড়ায় ঠিক মতো, ওই ম্যাডামগুলো ধরো একটা টপিক লেখে, ধরো হচ্ছে কৃষি নিয়ে পড়াবে বা ধরো হচ্ছে সমাজ নিয়ে পড়াবে, সো বাংলাদেশ বিশ্ব পরিচয়টা। সো ধরো হচ্ছে মুক্তিযুদ্ধ টপিক নিয়ে বললো যে মুক্তিযুদ্ধ টপিকের একটা জিনিস, একটা সিগনিফিক্যান্ট জিনিস লিখলো ধরো বোর্ডে 1969। সো উনি ধরো 1969 নিয়ে কিছু কথা নিজের মতো করে বলছে, এরপর একটা গল্প গুজবে চলে গেছে, বা হচ্ছে উনি বসে আছে একটু একটা বা একটা কাজ দিয়ে বসে আছে, কিছু একটা দিয়ে তোমাকে বসে রাখবে। সো তোমাকে যে কাজটা দেবে ওই কাজটা অ্যাটলিস্ট খাতায় লিখে রাখো, যে আসলে স্যার কি পড়াইছে ওটা ট্র্যাকে রাখো, যে না স্যার হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান নিয়ে আজকে পড়াইছে, উনি পড়াক আর না পড়াক জিনিসটা মুখ দিয়ে একবার উচ্চারণ করছে, আমি হচ্ছে খাতায় লিখে রাখি, ওই জিনিসটা হচ্ছে বাসায় এসে বই থেকে তুমি হচ্ছে পড়ো। আচ্ছা, থার্ড জিনিস যেটা করবা সেটা হচ্ছে স্যারদের অ্যাটেনশনে থাকা ট্রাই করো। ধরো স্যার হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় টিচার, কিন্তু স্যার হচ্ছে কথার কথা একটা বাংলাদেশের খেলা নিয়ে হচ্ছে উনি কথা বলতেছে ধরো। এখন তুমি কি স্যারকে বলবা স্যার আপনার তো হচ্ছে এটা কথা বলার বিষয় না, না তুমি বলবা যে হ্যাঁ হ্যাঁ স্যার আমিও খেলা দেখছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি স্যারের হচ্ছে স্যারের যেই মোটিভে চলার চেষ্টা করতেছে স্যারের মোটিভটা তুমি নেওয়ার চেষ্টা করো। এক্ষেত্রে যেটা সুবিধা হবে যেটা হচ্ছে স্যার আসলে তোমাকে চিনবে বা স্যারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। সো পরীক্ষায় হচ্ছে তোমাকে ভালো মার্কস দিতেও পারে, অনেক স্কুলে এরকম হয় যে স্যারদের পছন্দের স্টুডেন্টগুলো হচ্ছে ভালো মার্কস দেয়, আর স্যারদের অ্যাটেনশন থাকার আরও অনেক অনেক সুবিধা আছে, যে হচ্ছে তুমি নিজে থেকেও চেষ্টা করবে আসলে যে হচ্ছে ভালো পড়াশোনা করার, যাতে হচ্ছে স্যার তোমাকে দেখে খুশি হয় আর কি। আচ্ছা, 4 নম্বর যে টপিকটা হচ্ছে তোমার মাথায় রাখবে সেটা হচ্ছে খাতায় কিছু হলেও লিখে রাখো, কিছু হলেও লিখে রাখো। মানে ধরো 1969 গণ অভ্যুত্থান উনি হচ্ছে একটা জিনিস লিখছে, একটা কোশ্চেন ধরো তোমাদের কাজ দিয়ে তোমার উনি ধরো ঘুমাচ্ছে, অ্যাটলিস্ট 3-4 লাইন হইলেও একটা ইম্পর্টেন্ট 5 লাইন একটা সিগনিফিক্যান্ট লাইন পরিমাণ তুমি লিখে রাখো, টুকে রাখো, বই থেকে হোক বই থেকে হইলেও তুমি একটু কিছু লাইন লিখে রাখো প্রতিটা সাবজেক্ট খাতার উপরে লেখার পরে, যাতে কিছু জিনিস এখানে লেখা থাকে, বুঝছো, যাতে তুমি ক্লাসটা করছো এটা তুমি বোঝা যায়, বুঝছো। আচ্ছা, এরপর লাস্ট যেটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে টুকিটাকে ম্যাথ করতে পারো, এটা হচ্ছে অপশনাল। যেমন আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি বাসায় ধরো হচ্ছে একটা চ্যাপ্টার করতেছি, ধরো ত্রিকোণমিতি 9.1, কথা 9-10-এ তো ত্রিকোণমিতি 9.1-ই আছে। সো আমি হচ্ছে ওই চ্যাপ্টারটায় ধরো হচ্ছে কিছু ম্যাথ বাদ দিয়ে রাখছি। সো আমি এমন একটা ক্লাস টার্গেট করি, ধরো ধর্ম ক্লাস, আমি টার্গেট করতাম কি এই ক্লাসটাতে আমি পারা ম্যাথগুলো, আমি যে ম্যাথগুলো কালকে করছি বা যে ম্যাথগুলো আমি পারি অলরেডি, নতুন ম্যাথ না, যে ম্যাথগুলো আমি অলরেডি পারি ওই ম্যাথগুলো হচ্ছে হুদে আমি খাতায় করতাম। সো তুমি করতে পারো কি যে হচ্ছে টুকিটাকি ম্যাথ করতে পারো, যে ম্যাথগুলো তুমি পারো অলরেডি আবার ওগুলো লিখে রিভাইজ করতে পারো, নতুন ম্যাথ করলে হচ্ছে তোমার মাথার উপর প্রেশার পড়বে, সো এটা আপাতত বাদ রাখতে পারো। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে লিখে নিয়ে সেটা হচ্ছে বই খোলা রাখবা,
অবশ্যই মাস্ট, এই যে আচ্ছা লিখছি না, বই খোলা রাখবা। তোমার বই খোলা রেখে দাগাবা, বই দাগায় রাখবা। ক্লাসে বসে বসে একটু হালকা পাতলা দাগানোর চেষ্টা করবা, দাগায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? যেমন আমাদের যে এই যে ক্লাস 7-এর যে ওয়ান স্টপ যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামে কিন্তু আমাদের হচ্ছে একদম দাগানো বইয়ের পিডিএফ দিচ্ছি, মানে তোমার দাগানোর কষ্টটা হচ্ছে আমরা করে দিছি, এবং এক্সপার্ট মানুষজনই কিন্তু হচ্ছে বইটা সুন্দর করে দাগিয়ে দিচ্ছে, কোনটা কতটুকু ইম্পর্টেন্ট লাল নীল কালি দিয়ে হচ্ছে ওনারা হচ্ছে বুঝাই দিচ্ছে যে হচ্ছে যে কোন পার্টটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কোন পার্টটা কম ইম্পর্টেন্ট, কোনটা আমার এমসিকিউর জন্য পড়বো, কোনটা রিটেনের জন্য পড়বো, সব কিছু হচ্ছে এখানে কি আছে বলো তো, সাজানো গোছানো দেওয়া আছে। সো তোমরা হচ্ছে এই কোর্সটা হচ্ছে অবশ্যই এনরোল করে ফেলতে পারো, এবং হচ্ছে এই 1945 টাকাতে কিন্তু তুমি হচ্ছে পুরা 1 বছরের জন্য, এটা কি পুরা 1 বছর, এটা হচ্ছে ক্লাস 7-এর ব্যানার এখানে আছে, বাট ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এরকম ওয়ান স্টপ প্রোগ্রাম হচ্ছে আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের পুরা বছর ধরে হচ্ছে কি বলো তো চলবে। আচ্ছা, সো এতটুকুই। আসসালামু আলাইকুম, কোর্স এনরোল করে ফেলো।